ওদেরকে ইত্তেফাক আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম, কি করতে পারো করতে থাকো, আমিও দেখব ইনশাআল্লাহ। ইত্তেফাক, জনকণ্ঠ আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে, ওদেরকে ইত্তেফাক আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম, কি করতে পারো করতে থাকো, আমিও দেখব ইনশাআল্লাহ। ওদের গোমর তো ওরাই ফাঁস করছে, দেখছেন আপনারা। ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবে না, প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে। আর লেবাসধারী একটি ভণ্ড মুনাফিক দল আছে, ওরাও বট বাহিনী দিয়ে আমার অপপ্রচার করতেছে। ওদের গোমর তো ওরাই ফাঁস করছে, দেখছেন আপনারা। ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবে না, প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে, বলে না? বাকিটা দেখবেন ইনশাআল্লাহ। বিকাশ, বিকাশ হচ্ছে টাকা পৌঁছানোর একটা মাধ্যম। যেহেতু তারা টাকাটা পৌঁছে দেয়, সার্ভিস চার্জ হিসেবে কিছু আপনার থেকে নিতেই পারে। ইসলামকে বাদ দিয়া, ইসলামের আদর্শ বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া দুনিয়ার কোথায় আপনি সুবিচার পাবেন? আইন আছে দুনিয়ায়? কথা বলেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি সত্য? দেখুন, এই ব্যাপারে একটি riwayat ইবনে মাজাতে আছে, তবে সনদ নিয়ে মুহাদ্দিসদের কিলোকাল আছে। কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা একদম সহিহ riwayat। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। কথা বুঝতে পারছেন? দেখা যাক, আপনাদের সন্তান তো এগিয়ে আছে, আল্লাহ তারে সুযোগ করে দিন। এবং এতটুকু আশা করা যায়, সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। আমরা আলেমদের ওয়াজ শুনে সুদ-ঘুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তারা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলবি সুদ নেয়, সুদ দেয়, ওইটা আলেম না, ওইটা জালেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল কি? খুব সুন্দর প্রশ্ন। আপনি খাঁটি ইমানদার হতে হবে, সহি আকীদা থাকতে হবে, হালাল রুজি কামাই করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর একটা দরুদ শরীফ পড়বেন মাগরিব থেকে এশা পর্যন্ত। বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। মাগরিব থেকে এশা পর্যন্ত যদি পড়েন, পবিত্র বিছানায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। আল্লাহ যদি সোনার কপাল রাখেন, স্বপ্নে আল্লাহর হাবিবের দিদার নসিব হতে পারে।